আত্মীয় স্বজন নিজের হয় না, দূরের মানুষই নিজের হয়। কি করে একদম কথা আপনার সপ্তাহ দিন আমার কেস খাওয়া নাকি ব্যবহার করে। এবার চলে যাচ্ছে ব্ল্যাক পেপারটা। আপনি জানেন আমাকে আমার নামে কেস করা হয়েছে? জানেন কিছু? বন্ধুরা, আমাদের বাড়িতে এই যে মাইক্রোওভেন ইউজ হয় না, আমাদের বাড়িতে মাইক্রোওভেনের জিনিসপত্র রাখতে ব্যবহার হয়। এটা গুড মর্নিং, সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি ভগবানকে দিয়ে, কারণ আমরা ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে গার্জেন হিসাবে মানি, তাই ভগবানকে দিয়েই আজকে সুপ্রভাতটা শুরু করছি। আজকে সকালে কি হবে, কি না হবে, কি না করব, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। আর আরও দু চারটে কথাও তোমাদেরকে শেয়ার করব, কারণ এখন তোমরা জানো বেশ খেলা জমে উঠেছে। অনেকদিন পরে আমি রাস্তায় একটু হাঁটছি সকাল সকাল, ওয়েদারটা বেশ সুন্দর আজকে, সেই রোদটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, বেশ লাগছে। সকাল সকাল ব্যাংকের বিভিন্ন কাজ এখন করতে হবে, আজকে যেতে হবে আজকে ব্যাংকে, সব প্রদীপদাকে দিয়ে এখন লেখালেখি করিয়ে নিয়ে ডিরেক্ট এখন আমাকেই যেতে হবে ব্যাংকে। এসব কাজ আমারই দায়িত্ব, সবই কাজ আমারই দায়িত্ব। যাই হোক, এখন কি হচ্ছে, পাস্তা করবো নাকি আজকে? যেটা করবা, তোমার যেটা মনে হবে স্বাচ্ছন্দ্য বোধ করছো সেটা করবা, ঠিক আছে? ওকে, ওইটাতেও নাম লেখো, আর একটা এটাতেও নাম লিখে দাও। এটা তো ফ্লপটা করে দাও, মানে তোমার সিগনেচারটা করে দাও, তাহলেই হবে। সবটা খাওয়া যাবে না, কম করো, কম করো, ভালো লাগবে। তাহলে করে ফেলো সব। আরে তুই এখানে বসে আছিস কেন? এসব মিটার ফিটার কিনেছে, দেখো দেখো, সুগার মাপার জন্য। এদিকে আমার পেঁয়াজ কাটছে জমিয়ে, কারণ আজকে হবে কি হবে সকালে পাস্তা করবো আমরা, নাস্তা। আমার সেদ্ধ হয়ে গেছে, বাহ, এদিকে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। ছাকা ছাকা তেলে চলে গেল ডিম। হ্যাঁ ঠিক আছে দাদা, নেটটা করতে পারছেন? সত্যি বাবা নেট করবে, আর বাংলাদেশের যত রাজ্যের নাটকগুলো দেখবে। হ্যাঁ, কে কার বউকে নিয়ে পালাচ্ছে, কে তোমার কার বাড়ি থেকে পরকিয়া করছে, এইসব দেখে তুমি। সত্যি কলা, আমি তো জীবনে দেখলাম না আমার ভিডিও খুলে সেরকম ভাবে দেখতে, শুধু কলা ভুলভাল ভিডিও, কিছু বলার নেই। নাটক ফাটকগুলো দেখি। এদিকে ডিম ভাজা হচ্ছে একদম কচি করে, আর এদিকে ও হ্যাঁ পাস্তা কি করে একদম কথা আপনার সপ্তাহ দিন আমার কেস খাওয়া নাকি ব্যবহার করে। তপদা কি বলছিলেন আপনি? এই যে ডিম নিয়ে কিছু বলছিলেন আপনি? মদনপুরটি পাঠিয়েছে তো, তাই যে কটা পাচ্ছি দিয়ে দিই। তাই যে কটা পাঠিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে মদনপুর থেকে এই কটা পাঠিয়েছে, তাহলে রানাঘাট থেকে আর কটা দিয়ে দিই, তাহলে আর কটা দিয়ে দেবো। রানাঘাটে আমি কিনে নিতে। আপনি কেনেননি? আপনার তো লুঙ্গি খুলে যাচ্ছে দেখছি। পয়সা নেই তো, তাই খুলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। যাই হোক বন্ধুরা, আমাদের বাড়িতে এই যে মাইক্রোওভেন ইউজ হয় না, আমাদের বাড়িতে মাইক্রোওভেনের জিনিসপত্র রাখতে ব্যবহার হয়। এটা অনেকেই কমেন্ট করেছে, তাই না? করুক না, আমি যখন আবার ব্যবহার ঠিকই বলেছে, কোনো ভুলভাল বলেনি, ঠিক বলেছে। তুমি ইউজ করো না তো, আবার যখন শীত আসবে গরম আসবে, এরকম করতে করতে মাইক্রোওভেনটা খুবই গরম তুলে দিয়েছে। আমি কিনি না, আমি বের করে দাও। ওই যে ওই কোটোটার মধ্যে দাও, আমি ততক্ষণ এগুলো ইয়ে করে নিই। এবার চাকা দিলে কি আছে, পেঁয়াজ আর ওই লাল লঙ্কা। মা আজকে পাস্তা করবে। আচ্ছা সস আছে তো? সস না থাকলে পাস্তা ভালো লাগবে। শসা আছে? শসা পেঁয়াজ একটু স্যালাড হতো তাহলে পাস্তার সাথে। সব দিদি নাম্বার 1 থেকে পাওয়া সে মশলাপাতি, এই যে প্রচুর মশলা দিয়েছিল, সিস্টারের মশলা, দিদি নাম্বার 1 থেকে সিস্টারের মশলা আমাদেরকে দেওয়া হয়েছিল। এইটা দেখো, হ্যাঁ এইটা এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এটাই হচ্ছে তোমার। হ্যাঁ এটাই। হ্যাঁ গরম, এই কি বলো এটাকে, তুমি কি বলছিলে? এগুলো কি এগুলো? ওই এটা গোলমরিচ, এটাকেই বলছে তো। বাংলা বুঝি, হিন্দি বুঝি না। ইংলিশ বোঝেন তো নাকি? না। শুধু আপনার ডাকটা কিন্তু সুন্দর লাগছে। ও কি দারুণ লাইট যাচ্ছে, ও কচি করে। হ্যাঁ, আরে আপনি ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছে। আপনি জানেন আমাকে আমার নামে কেস করা হয়েছে? জানেন কিছু? জানেন না? উমা, এই তো বিশাল ব্যাপার।
এই তুই এটা নিয়ে এসেছিলিস মানে কেস পেস চলছে এখন মার্কেটে সেই সব চলছে। তো কেসটা হয়েছে কেন জানিস, কেন কি করেছে জানিস, আমার ক্রাইম জানিস কি, আমি কমেন্ট করেছি তাই আমার নামে কেস হয়েছে। ইস্যু হচ্ছে আমি কমেন্ট করেছি। কেসের ইস্যু হয়েছে? ইস্যু কি কোথায়, কোন থানা? থানা কোথায়, কোন থানা? আচ্ছা ছোলা দিয়ে দিচ্ছ নাকি? ছোলাটাও কি পুরো থাকার 14 আনা নাকি দিয়ে দিচ্ছ? এই বাড়ি চলে যাচ্ছে 5টা একদম সুন্দর করে কিন্তু চলে গেলে ভালো হবে, মা টেস্ট হবে আজকে হবে। আমি দেবো পাস্তা করতে সকাল সকাল মা, আর এদিকে ডিম। এবার চলে যাচ্ছে ব্ল্যাক পেপারটা, মানে বাংলায় কি বলে, গোলমরিচ। গোলমরিচ বাংলায় চলে আসো বাবা, কি দরকার ব্ল্যাক পেপার বলা। এই হচ্ছে ডিমটা চলে যাচ্ছে ঠিক করে, লবণটাও কিন্তু পরিমাণ মতন চলে গেল। এবার চলে যাচ্ছে কিষানের যে সসটা যতটুকু আছে নুংড়ে তার একদম হরে কৃষ্ণ করে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এটাকে বের করতে হবে। আচ্ছা এরপরে কিন্তু চলে যাচ্ছে এটা কি দিলা, ব্ল্যাক পেপারটা একটু দিয়ে দিলা, দিয়েছি একটু সয়া সসটা নিয়ে চলে গেল একটু চিলি। সয়া সসটা কোথায় নেই, ওখানে দেখেছি ভালো করে নেই দিদি, সয়া সস নেই, দাদা আনেনি। ও মা আরু চলে গেল নাকি কিষানের সস, নাহলে ভালো লাগবে না। খুব দিচ্ছে সস। এই পয়দা চেন্নাই থেকে এসছেন মোটামুটি এক মাস কমপ্লিট হয়ে গেছে, তা এখন আপনার ফিলটা কেমন? ভালো ভালো হ্যাঁ এখন আপনি কেমন আছেন? আমি এখন ভালো আছি। তা তো থাকবেনই, থাকবেন না ঠিক করে, শুধু খেতে দিচ্ছে না, আর কত খেতে দেবে? কোনো বাড়িতে এরকম রান্না খুব কম বাড়িতে হয়, বলছে খেতে দিচ্ছে না। তোমরাই বলো, তোমরা তো দেখো ভিডিও। আমার মেয়েরা এক মেয়ে ফোন করেছিল কালকে কে যেন এসেছিল বাড়িতে, আমাকে তো জানিও না। আমি তো ওই তো নৈহাটির থেকে ওই দিদিটা কি জানো দিদি একটু এজেড, ওই যে ওই মাসিমা কিন্তু খুব ভালো মনের মানুষ উনি, দারুণ। একজন ইয়ের থেকে হাওড়া থেকে ফোন করেছিল, আচ্ছা। দাদা আছে দিদি কাকিমা, ও ভিডিও দেখে হাওড়া উলবেড়িয়া। হ্যাঁ ও কাকিমা বলছে তোমাকে আমি পাবো, আমি ভাবনাই করতে পারি। কেন রে বাবু, ভালো এত ভালো বাড়ি পর্যন্ত সে খোঁজ নিতে আসে। না না অবশ্যই, কত এইজেড হয়ে এই মানুষটা এতটা ভালো, মানে আমি নিজে ভাষা প্রকাশ করতে পারবো। আত্মীয় স্বজন নিজের হয় না, দূরের মানুষই নিজের হয়, ঠিক আছে? কারুর বাড়িতে কাকাকে রাখতে গেলেও সমস্যার সৃষ্টি হতে পারে, কারুর বাড়িতে কেউ আমার বাবা যখন চেন্নাইতে যাবে তখন দেখা করতে আসতেও সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু কোনো মানুষ কলকাতা থেকে পর্যন্ত বাড়িতে এসে ডুমুর দিয়ে যায়, পাটানগর থেকে এসে ভালোবাসা দিয়ে যায়, গল্প করে যায়, আনন্দ করে যায়, তারা অত দূর থেকে আসতে পারে। তাই আত্মীয় স্বজন যে সব থেকে ভালো তোমার নিজের হবে তার কোনো মানে নেই। একদমই তাই। আর না ওই যে আমার কাজ করার সময় আমি তো স্টেশনে কাটিয়েছিলাম শুটিং এর সময়। হ্যাঁ তাহলে স্টেশনে কাটিয়েছিলাম, তবু কারোর বাড়ি যায়নি। ফোন করেছিস ধরে উনি? ফোন করেছি 50 বার, 3টের সময় প্যাক আপ হয়েছে। কারণ কলকাতায় তো আমাদের কেউ নেই, কলকাতায় আমাদের বাড়িও নেই, ফ্ল্যাটও নাই, কি করবো কলা, এটাই হচ্ছে ব্যাপার, এটাই তাই আমি হ্যাঁ এটাই তো হয়। এবং আরো আমি যখন শুট করতাম, অ্যাক্টিং করতাম, তখন এই বাবা থানায় কাটিয়েছে, আমার মনে আছে। আবার যখন বাবা থাকতো থানায়, তখন আবার থানায় কাটিয়েছে। বাবা যখন থাকতো না তখন কি করবো, কাকে বলবো? তবে ওরা বলেছিলেন যে ফোন করে চলে আসবি। তবে আমি বলবো আত্মীয় স্বজনের থেকে তোমাদের মতন ভালোবাসা, তোমরা আমার প্রপার ফ্যামিলি, তোমরাই হচ্ছে আমার প্রপার ফ্যামিলি। শর্টলেগে মঞ্জিলা সত্যি মানে আমি ওকে আমি কি বলবো, যেমন শাশুড়ি ভালো তেমন বউ। মঞ্জিলা না মঞ্জিমাদি, ওই মঞ্জিমা, সরি ভুল হয়ে গেছে। বাবার কলিগদের সাথে আমার এখনো যোগাযোগ আছে, এখনো যোগাযোগ আছে, এত ভালো বাবার কলিগের সাথে এখন আমার যোগাযোগ আছে। না ওই মঞ্জিমার কথা বলছি, সেই সময়টা যে আমাদের কি গেছে না, সেই সিচুয়েশনটা, যে সময়টা আমি কাকে কোথায় রাখবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। এদিকে আমি তারপরেই দেখলাম যে ওখানেই গেস্ট হাউস আছে, সেটা পরের কথা, পরে জেনেছি। কিন্তু সেই দিনকে, সেই সময়টা আমি আত্মীয় স্বজনদের খুব ভালোভাবে বুঝে গেছি। আমি বুঝে গেছি। আমি শুধু আজকে না, যখনই যাই তখনই বলে মঞ্জিমাদের এলো না তো, মঞ্জিমাদি কৃষ্ণনগরে এসেছিল, আমাদের বাড়িতে আসবে না, বলে দাও আসবে, ও বারবারই বলা আছে। শুধু মঞ্জিমাদি বলে না, এরকম প্রচুর মানুষ আছেন যারা সত্যি আন্তঃমানবিক সম্পর্ক তাদের সাথে হয়ে গেছে, হয়ে যায়। এই যে মা কিন্তু এবার তোলাতুলি করছে, একদম গুরু দায়িত্ব পালন করিতেছে। আমাকে কম দেওয়া মা, আমার কিন্তু খুব পেট ফুলে, এটাই খুব কচি করে মাংসই রেখে দেবো, খুব পেট। বাবা বিকেলবেলা খিদে পায়। হ্যাঁ তোমরা তো আবার গরম মুড়ি ভেজে ভুজে খাও, আমরা যেই থাকি না সেই ভাগে মালগুলো
ঠিক গরম মুড়ি ভেজে ভুজে মেরে দেয়। এই যে মা কিন্তু দিয়ে দিয়েছে, আর নেই প্রদীপ ওর ভেতরে আর নেই, আর কত নেবেন ওর চেষে কোম্পানি, কি অবস্থা। মা একটু সস দিচ্ছে আমাকে, আর না না তোমায় দেবো সসের জন্য দেখো ও মা এখন সস দিচ্ছ কেন বাবাকে? খাবে বলছে একটুখানি। এ মা আর ইয়ে নেই, শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। ওই ডিম পড়েনি নাকি? ডিম পড়েনি পাতে? এ মা মিথ্যা কথা বলছে। ডিম পড়েনি পাতে? আরে তাহলে আমার পাতেই বা কোথায়? ও মা ভালোই লাগছে কিন্তু মা, হেভি লাগছে কিন্তু পাস্তাটা কচি করে। তোমার খেতে খাবা না? ওটা পাস্তাটা কেমন হয়েছে? ভালো হয়নি? ও বল, আমি যে রান্না করে খাওয়ালাম কেমন লাগছে মা? পাস্তাটা ভালো হয়েছে? তোরাই বল। না আমি তো করলাম, আমি বললে হয়? আমি তো করে খাওয়ালাম। লক্ষ্মী যে আমি রান্নাটা করলাম কেমন লাগছে একটু বলো তো। এমা না খেয়েই বলছে ভালো হয়েছে, এটা ফেক প্রমোশন হয়ে গেল, টাকা দিয়ে প্রমোশন করাচ্ছি আমি। ও দেখে বোঝাচ্ছে ভালো হয়েছে। আচ্ছা আরে আপনার কেমন লাগছে? ভালো আছে না? আরে আমি মুম্বাই থেকে সেফ শিখে এসেছি, ভালো লাগবে না আবার? না লাগলেও লাগাতে হবে, না লাগলেও বলতে হবে ভালো হয়েছে। বুঝছো, মুম্বাই থেকে এত টাকা খরচ করে আমি ওই কি যেন একটা বলে হোটেল ম্যানেজমেন্ট করে এমনি এমনি শেফ ভালো হয়েছে কি? সুন্দর হয়েছে কিন্তু, অসাধারণ হয়েছে। আজকে বাড়িতে করলাম বলে তোমরা ভ্যালু দিচ্ছ না, কিন্তু এটা যদি বাইরে করতাম লাখ লাখ টাকা দাম হতো। আমার ছেলে মেয়েরা সবাই জানে কি জানে কে রান্না করলো। আমার ছেলে মেয়েরা বল বাবু বল যে কে রান্না করলো, কে রান্না করলো এটা? বাবু তোরা কমেন্টে জানা কে রান্না করলো, কে রান্না করলো, কে করলো। আমি চলে এসে রান্না কেউ পারে? আমি তো মুম্বাই থেকে চিনা ফিনা হয়ে এসেছি এসব রান্না বান্না শিখি। আমি ভিডিও যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। এমনি তো কয়েকদিন পরে হয়তো জেলে ফেলে চলে যেতে হতে পারে। যাই হোক দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।